কোনো অত্যাচারিত এবং তৃণমূলের বুথ সভাপতি, বুথ সম্পাদক এবং পঞ্চায়েত সদস্য, অঞ্চল সভাপতি কেউ আমাদের দলে ঢুকতে পারবে না। আমাদের দলে ঢুকলে আপনারা পরিষ্কার, আপনারা পরবর্তীকালে পস্তে যাবেন, কারণ আমরা তো আপনাদের দলে নেব না এবং যে দলে আছেন সে দলও আপনাদের ছুঁড়ে ফেলে দেবে। তাই আপনারা আপনাদের মতন থাকুন। আমি নবগায়ন বলছি, আমি আপনাদের সঙ্গে অনেকবার চ্যালেঞ্জ করেছি, অনেকবার যুদ্ধ করেছি। আপনাদের জন্য আমাদের দেশ ছাড়া হতে হয়েছিল, আর তখন আপনারা কোথায় ছিলেন? কই একবারও তো আমাদের কথা মনে পড়েনি। আর আজকে আপনারা আমাদের দলে আসবেন। আপনারা যে কাজটা 2011 পরে করেছিলেন, যে আমাদের বিডিও অফিসে ঢুকতে দেননি, আমাদের নমিনেশন ফাইল করতে দেননি পঞ্চায়েতে, আর আমরা বলছি আপনারা আগে পঞ্চায়েতে নমিনেশন ফাইল করবে পঞ্চায়েতের জন্য, আমরা আপনাদের সঙ্গে লড়াই করে তারপরে মাথা উঁচু করে ঢুকবো। আমরা ওই দরজাটা বন্ধ করবো না। একটা সিট নিয়ে কতদিন রাজত্ব করবে? যারা আইএসএফ সিপিএম নিয়ে যারা ছোড়াছুড়ি করছেন, মাতামাতি করছেন, ভুল করছেন, লাস্ট টাইম দাঁড়িয়ে আছে, আপনারা সাধারণ কর্মীদের বলছে আপনারা উঠে পড়ুন। এরপরে যখন সময় অতিবাহিত হয়ে যাবে, আমাদের প্রত্যেকটি বুথ স্তরে প্রত্যেকটি সক্রিয় কর্মীরা ওই ভ্যান্ডারে এবং লেডিস এবং জেনারেল বগিতে দাঁড়িয়ে থাকবে, তখন লাথি মেরে ফেলে দেবে, আর উঠতে পারবেন না। এখনো সময় আছে, আপনারা আমাদের সংস্পর্শে চলে আসুন, ভারতীয় জনতা পার্টিটা করুন এবং আমাদের সঙ্গে মিলেমিশে চলুন। দেখবেন আগামীকাল আমাদের সুন্দর সকাল। আজকে আপনারা মন খুলে হাঁটতে পারছেন, আজকে বসতে পারছেন, চলাফেরা করতে পারছেন, কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা একে অপরের পরিপূরক হয়ে চার দোকানে চা খেতে পারছেন। অগণিত মানুষ, তাদেরকে আমি আমার ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের আমরা এইখানে এসেছি, আমাদের আসার কোনো ক্ষমতা ছিল না 4 তারিখের আগে। 4 তারিখের পরে আমরা এসেছি। আর 4 তারিখের আগে যারা আমাদের ওপরে সন্ত্রাস এবং অত্যাচার চালাতো, আর 4 তারিখের পরে ঠিক 2টোর পরে তারা জামা বদল করে, ঘরের রং বদল করে তারা আমাদের এই দলে ঢোকার জন্য চেষ্টা করছে। আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য পরিষ্কার বলে দিয়েছে, কোনো অত্যাচারিত এবং তৃণমূলের বুথ সভাপতি, বুথ সম্পাদক এবং পঞ্চায়েত সদস্য, অঞ্চল সভাপতি কেউ আমাদের দলে ঢুকতে পারবে না। কেউ যদি দলে এসে থাকো, তারা পরিষ্কার জেনে রাখো, আমাদের দলে তাদের জায়গা হবে না। এটা আমাদের রাজ্য নেতৃত্ব পরিষ্কার জানিয়ে দিয়েছে। আমি আপনাদের কাছে বলছি, আপনারা যদি এই কথাটা মনে রাখেন, তাহলে আমাদের দলে ঢুকবেন না। আমাদের দলে ঢুকলে আপনারা পরিষ্কার, আপনারা পরবর্তীকালে পস্তে যাবেন, কারণ আমরা তো আপনাদের দলে নেব না এবং যে দলে আছেন সে দলও আপনাদের ছুঁড়ে ফেলে দেবে। তাই আপনারা আপনাদের মতন থাকুন। আমি নবগায়ন বলছি, আমি আপনাদের সঙ্গে অনেকবার চ্যালেঞ্জ করেছি, অনেকবার যুদ্ধ করেছি। আপনাদের জন্য আমাদের দেশ ছাড়া হতে হয়েছিল, আর তখন আপনারা কোথায় ছিলেন? কই একবারও তো আমাদের কথা মনে পড়েনি। আর আজকের আপনারা আমাদের দলে আসবেন। আচ্ছা, আমাদের দীপঙ্কর ভাই এসে গেছে বলতে, আমি আপনাদের কাছে বলছি যে যারা যারা আমাদের উপরে অত্যাচার করেছে, যারা পদাধিকার আছে ছিল, তারা যেন আমাদের দলে ঢোকার চেষ্টা না করে। তারা যদি ঢোকে, পরবর্তীকালে তারা খুব বিপদে পড়বে। আমি জানি যে আপনারা আপনাদের মতন থাকুন। আমরা বলছি, আপনারা যে কাজটা 2011 পরে করেছিলেন, যে আমাদের বিডিও অফিসে ঢুকতে দেননি, আমাদের নমিনেশন ফাইল করতে দেননি পঞ্চায়েতে, আর আমরা বলছি আপনারা আগে পঞ্চায়েতে নমিনেশন ফাইল করবে পঞ্চায়েতের জন্য, আমরা আপনাদের সঙ্গে লড়াই করে তারপরে মাথা উঁচু করে ঢুকবো। আমরা ওই দরজাটা বন্ধ করব না। আজকের আপনারা জেনে রাখবেন, আমরা ডবল ইঞ্জিন সরকার, আমরা ডবল ইঞ্জিন সরকার। আমাদের শুভেন্দু অধিকারী এবং নরেন্দ্র মোদী যেভাবে উন্নয়নের বাতাবরণ তৈরি করছে, এই বাতাবরণে ওরা আমাদের সামনে দাঁড়াতে পারবে না, দাঁড়াবার ক্ষমতা নেই। আর এরপরেও যদি ওরা আমাদের সঙ্গে কোনো রকমের চুকলিবাজি করে এবং আমাদের সঙ্গে কোনো রকমের বেইমানি করার চেষ্টা করে, তা মনে রাখবেন, একটা বাসে যেমন সামনের চাকায় সামনের দিকে থাকে একটা করে চাকা, পিছনে আছে 2টো চাকা, ঠিক আমাদের শুভেন্দু অধিকারীর যেমন রাজ্য পুলিশ আছে, আমাদের নরেন্দ্র মোদীর আছে কেন্দ্রীয় পুলিশ। আমরা সামনের চাকায় যদি আপনাদের বেঁচে যান, তো পেছনের চাকায় পড়লে আপনারা পিছিয়ে যাবে। এই কথাটা আপনাদের সামনে মনে করিয়ে দিচ্ছি। আপনারা বেশি উত্তেজিত হবেন না। তাই আপনাদের কাছে বলছি,
আপনারা আপনাদের মতন থাকুন। আপনারা যে তৃণমূল দলটা করছেন সেই তৃণমূল দলটাকে বাঁচিয়ে রাখুন, তৃণমূলটাকে শেষ করবেন না। কারণ আপনাদের জন্য তো পচা ডিম তৈরি আছে, পচা ডিম রেডি আছে। তাই আপনারা তৃণমূলটা করুন। তৃণমূল যদি না করেন দেশে চুরি করবে কারা, গরু চুরি করবে কারা, বালি চুরি করবে কারা? তাই আমি বলছি আপনারা তৃণমূল করুন। আমরা যারা বিজেপি করি আমরা বিজেপি করব, আপনাদের সঙ্গে লড়াই করে আমরা আমাদের জায়গায় চলে আসব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ভারত মাতা কি, ভারত মাতা কি। দম হয়ে গেছে। এবং আজকের এই মৌখালীর মহিষাড়া বাজারের এবং আশেপাশের 9টি বুথের কর্মী সমর্থকবৃন্দ এবং প্রত্যেকটি বুথের যারা অ্যাক্টিভ মেম্বার আছেন তাদেরকে আমার প্রীতীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমাদের একটু সমস্যা হয়েছে, আমাদের মণ্ডল সভাপতি একটা জেলার কাজে গেছিলেন একটা দায়িত্বে, তার জন্য একটু আসতে দেরি হয়েছে, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। এবং আমাদের যারা জেলার নেতৃত্ব আছেন এবং জেনারেল সেক্রেটারি আছেন তাদেরকে বলবো আপনারা মঞ্চে চলে আসুন, মঞ্চে উপবিষ্ট হন। আমাদের আজকে রাজনৈতিক শুভ সম্মেলন, জনসভা এবং অতিথি পর্ব অনুষ্ঠান এখনই শুরু হবে। তার মধ্য দিয়ে আপনাদের নিমন্ত্রণ জানাচ্ছি, আপনারা স্টেজে চলে আসুন। আজকের আমরা জানি 2026 সাল, এই 2026 সালে আমরা ভোট তো বিধানসভা নির্বাচন হয়েছে, কিন্তু আমরা একে অপরের মধ্যে আমরা সব বলাবলি করছিলাম কি হবে কি হবে, যদি তৃণমূল ক্ষমতায় আসে তাহলে আমাদের আবার ঘর ছাড়া দোর ছাড়া হতে হবে, মা মনুদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হবে, আবার নতুন করে আবার পুরানো সেই অত্যাচার ফিরে আসবে। কিন্তু আজকের পশ্চিমবঙ্গের জনগণ তারা আজকের বুঝিয়ে দিয়েছে 2026 সালে নতুন করে নতুন সূর্যের নতুন আলো ফুটেছে সারা পশ্চিমবঙ্গে। এটা আমাদের পশ্চিমবঙ্গের গর্ব, পশ্চিমবঙ্গের প্রতিটি নাগরিকের আমাদের ঐতিহ্য এবং ঐকান্তিক জয়। আজকের আমাদের 4 তারিখের পর অনেকে দেখেছি টিএমসির বড় বড় হারমাত, দুর্নীতিবাজ, কাটমানিবাজ, যারা কাটমানি খেয়েছে, ঘরের টাকা তুলেছে, জব কার্ডের টাকা তুলেছে, ঘর বিক্রি করলেও টাকা, জমি বিক্রি করলেও টাকা, কি না করেছে। তাই বলবো আপনারা আর ভয় করবেন না, এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এখানে সর্বধর্মের মানুষ বসবাস করবে, জাতীয় ধর্ম বর্ণ নির্বিশেষে। আজকের আমরা এখানে উপস্থিত হয়েছি, এখানে আমাদের রাষ্ট্রবাদী মুসলিমরাও আছেন, আমাদের রাষ্ট্রবাদী হিন্দু ধর্মের মানুষজন আছেন। আমরা বলবো আজকের আপনারা আর ঘরে বসে থাকবেন না, লুকিয়ে থাকবেন না, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে প্রতিটি বুথ থেকে বুথ স্তরে সাংগঠনিক প্রক্রিয়া, সাংগঠনিক কার্যকলাপ শুরু করুন। অনেকে ভাবছেন যে বিজেপি ক্ষমতা এসছে মুসলমানদের কোনো জায়গা নেই। না বন্ধু, মুসলমানদের এই ধরনের কোনো আমাদের নেতৃত্ব, জেলা নেতৃত্ব বা রাজ্য থেকে আর রাষ্ট্র পর্যন্ত এরকম কোনো খবর নেই। পশ্চিমবঙ্গ সহ 21টি রাজ্যে আমাদের বিজেপির শাসনভার আছে, তারা রাজ্য পরিচালনা করছে। কোন রাজ্যে কটা মুসলমান আহত হয়েছে, কোন রাজ্যে কতটা মুসলমান আক্রান্ত হয়েছে। সুতরাং সেই সমস্ত ভাবনা থেকে বেরিয়ে এসে আমরা একে অপরের পরিপূরক হিসেবে কাঁধে কাঁধ মিলিয়ে মা বোনেরা, ভাই বোনেরা, আমার পিতৃ সমতুল্য, ভাতৃ সমতুল্য যারা আছেন তাদেরকে আমরা অনুরোধ করব, আপনারা একজোট হয়ে সবাই মিলেমিশে এই প্রতি বুথে পদ্মফুল ফোটাতে হবে আপনাদের। আগামী পঞ্চায়েত নির্বাচন আছে আপনারা জানেন, তাই প্রতিটা বুথ স্তরে সাংগঠনিক একনিষ্ঠ অ্যাক্টিভ সাংগঠনিক তৈরি করতে হবে। সেই বুথের যারা সভাপতি আছেন তাদের সঙ্গে আপনারা সম্পর্ক রাখবেন, যোগাযোগ রাখবেন। প্রতিটা বুথ থেকে আমাদের ভালো ভালো কর্মী আমরা তুলে নেব, 30 জনের কমিটি হবে। সেই কমিটির মধ্য দিয়ে আপনাদের প্রতিটি প্রকল্প রাজ্য থেকে
আর আমাদের হচ্ছে গিয়ে কেন্দ্র আর রাজ্য উভয়ে ডবল ইঞ্জিন যে সরকার, সমস্ত প্রকল্প যাতে আপনাদের মধ্যে পাওয়া যায়, আপনাদের মধ্যে সেই ভাগে ভাগ করে দেওয়া যায়, আপনারা সেই অধিকার যাতে অর্জন করতে পারেন, সেই আমরা চিন্তা ভাবনা করব। আমাদের এখানে নেতৃত্ববৃন্দরা এখানে অনেকে আছেন এই 9টি বুথ করার জন্য অ্যাডভার্টাইজ দিচ্ছি, ঠিক আছে। সুতরাং আমরা বলবো যে সমস্ত, আমি জানি এখানে অনেকের ভয় দেখিয়ে কিছু কিছু আমাদের মধ্যে এখনো যারা আমাদের নেতৃত্বরা আছে তারা ওদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করছে। শুধু নামগুলো বলবেন যে যারা এই নেতৃত্ব এদের সঙ্গে যোগাযোগ করছে, এইভাবে আমাদের সঙ্গে সুসম্পর্কটা ভাঙতে চেষ্টা করছে, তাদের নামগুলো আপনারা নোট করবেন। আমরা আগামী দিনে আমাদের নেতা হলো তাদের ব্যবস্থা করব, এটা আমরা বলে দিলাম। বেশি কিছু বলবো না। সুতরাং আমরা এখন বলে বিজেপিকে আপনারা চেনেন না, আপনাকে ঘুরতে দিয়েছে ঘুরুন, কিন্তু লাস্ট ট্রেন চলে যাবে। আমি সাধারণ কর্মীদের বলছি, নেতা নাগরিকদের বলছি না। আপনারা ঘুরছেন ঘুরুন, লাস্ট ট্রেন দাঁড়িয়ে আছে। সাধারণ কর্মীরা যারা ভাবছে এরপরে আইএসএফ ক্ষমতায় আসবে, একটা সিট নিয়ে কতদিন রাজত্ব করবে? যারা আইএসএফ সিপিএম নিয়ে যারা ছোটাছুটি করছেন, মাতামাতি করছেন, ভুল করছেন, লাস্ট ট্রেন দাঁড়িয়ে আছে। আপনারা সাধারণ কর্মীদের বলছি, আপনারা উঠে পড়ুন। এরপরে যখন সময় অতিবাহিত হয়ে যাবে, আমাদের প্রত্যেকটি বুথ স্তরে প্রত্যেকটি সক্রিয় কর্মীরা ওই ভ্যান্ডারে এবং লেডিস এবং জেনারেল বগিতে দাঁড়িয়ে থাকবে, তখন লাথি মেরে ফেলে দেবে, আর উঠতে পারবেন না। এখনো সময় আছে, আপনারা আমাদের সংস্পর্শে চলে আসুন, ভারতীয় জনতা পার্টিটা করুন এবং আমাদের সঙ্গে মিলেমিশে চলুন। দেখবেন আগামীকাল আমাদের সুন্দর সকাল। আজকের আপনার মন খুলে হাঁটতে পারছেন, আজকের বসতে পারছেন, চলাফেরা করতে পারছেন, কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা একে অপরের পরিপূরক হয়ে চার দোকানে চা খেতে পাচ্ছেন। শুধু এই আশা, এই আকাঙ্ক্ষা রেখে সবাইকে ভালোবাসা, শ্রদ্ধা, প্রণাম জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করছি। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। ধন্যবাদ।